এসআর ক্রিপ্টো ভিডিওর পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং এখন যারা ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে সিদ্রা চেনের যে কেওয়াইসিটা আছে সে কেওয়াইসি নিয়ে কথা বলবো এবং সিদ্রা চেনের যে নেটিভ কয়েন এসডিএ আছে, এই এসডিএ কয়েনটার এত দাম ডাউনে যাচ্ছে কেন এবং কখন এই দামটা বাড়তে পারে সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো সবচেয়ে মেন বিষয় হচ্ছে কেওয়াইসি আপডেটটা, কারণ কেওয়াইসি যদি আপনি করতে না পারেন তাহলে আপনি যে কয়েনগুলো মাইন করছেন এই কয়েনগুলো আপনি কখনো সেল করতে পারবেন না। তো অবশ্যই কেওয়াইসিটা কিন্তু প্রথমে দরকার, তারপর আমাদের প্রাইস আপডেট, ঠিক আছে? তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণটা দেখবেন। চলুন ফ্রেন্ডস, ভিডিওটি শুরু করা যাক। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে প্রথম আছেন অবশ্যই সাবস্ক্রাইব অপশনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফ্রেন্ডস ভিডিও ডেসক্রিপশন বক্সের উপর ক্লিক করলে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংকটা পেয়ে যাবেন। সেই লিংকের উপর ক্লিক করে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন, তাহলে ফ্রেন্ডস যে কোনো আপডেট সবার প্রথমে টেলিগ্রামে পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, প্রথমে কেওয়াইসি আপডেটটা নিয়ে কথা বলি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার যে অ্যাকাউন্টটা, এই অ্যাকাউন্টও কিন্তু কেওয়াইসি কমপ্লিট হয়ে গেছে। প্রায় কয়েক মাস আগে আমার কিন্তু এই অ্যাকাউন্টটা কেওয়াইসি হয়েছে। তো এখানে আমি কিন্তু 50% কয়েন উইথড্র করতে পেরেছিলাম, অর্থাৎ আমি কিন্তু সেল করতে পেরেছি এবং 50% মতন কয়েন কিন্তু তারা লক করে রেখে দিয়েছে। তো ফ্রেন্ডস, পরবর্তীতে প্রায় এক মাস আগে কিন্তু আরেকটা অপশান তারা চালু করেছিল, সেটা হচ্ছে পেড কেওয়াইসি। আপনার এখানে যে মাইন করা কয়েনটা আছে এই কয়েনটার ভিতর থেকে তারা 100টা কয়েন কেটে নেবে, তারপর 100টা কয়েনের পরিবর্তে তারা কিন্তু কেওয়াইসিটা করে দিবে। তো তার কারণে তারা একটা কিন্তু ভ্যালিডেটর সিলেক্ট করেছিল, বাংলাদেশে একটা মডারেটর সিলেক্ট করেছিল। তো সেই মডারেটর কোনো গাফলতি করার কারণে বা কোনো ভুল করার কারণে বা যাই করুক তার কারণে তো সাসপেন্ড করে দিয়েছে, যার কারণে আমাদের কিন্তু পেড কেওয়াইসিটা কিন্তু অফ হয়ে গেছে। তো অটোমেটিক কেওয়াইসির এখন একটা কথা বলি, সেটা হচ্ছে অটোমেটিক কেওয়াইসি কিন্তু হচ্ছে কিছুদিন আগে আমার কমিউনিটির ভিতরে একজন আমাকে কিন্তু মেসেজ দিয়েছিল যে ভাই আমার কিন্তু কেওয়াইসি হয়েছে সিদ্রা চেনে। তার মানে বোঝা যাচ্ছে যে আপনারা যদি ধৈর্য ধারণ করে অপেক্ষা করেন তাহলে কিন্তু কেওয়াইসিটা ইনশাল্লাহ আপনারও হবে। কিন্তু এখানে কথা হচ্ছে কেওয়াইসি কিন্তু এখন নতুনভাবে আপনি যদি জমা দিতে যান তাহলে কিন্তু জমা হবে না। তাহলে এখন প্রশ্ন আসতে পারে যে জমা যেহেতু হবে না তাহলে কেওয়াইসি কীভাবে হচ্ছে। তো এই যে আমি আপনাদেরকে আর একটা প্রমাণ দেখাচ্ছি, আমার দ্বিতীয় আরেকটা অ্যাকাউন্ট আপনাকে দেখাচ্ছি। এই যে এই অ্যাকাউন্টটা দেখেন, এখানে কিন্তু আমার 600টা কয়েন আছে, অর্থাৎ আমি বহুদিন আগে আমি কিন্তু এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলাম। তো সে সময় কিন্তু কেওয়াইসি জমা হচ্ছিল, তা আমি কিন্তু এই অ্যাকাউন্টে কেওয়াইসি জমা দিয়ে রেখেছি। তো যারা এরকম আগে যখন কেওয়াইসি জমা হচ্ছিল তখন যারা কেওয়াইসি জমা দিয়ে রেখেছে তাদের কিন্তু অটোমেটিক হয়ে যাচ্ছে। তার মানে এখানে আমার এই অ্যাকাউন্টটাও কেওয়াইসি হওয়ার চান্স আছে। তো ইনশাল্লাহ যদি কেওয়াইসি হয় তাহলে আমি যে কয়েনটা আছে কয়েনটা আমি কিন্তু সেল করতে পারবো। কিন্তু ফ্রেন্ডস, কয়েক মাস আগে থেকে, অর্থাৎ প্রায় 6-7 মাস বা 8 মাস আগে থেকে কিন্তু সিদ্রা চেনে নতুনভাবে যারা কেওয়াইসি জমা দিচ্ছিল তাদের লিখা বা তাদের আইডি ডকুমেন্ট এগুলো দেওয়ার পরে যে ফেস স্ক্যানটা আছে সে ফেস স্ক্যান কিন্তু বন্ধ হয়ে যায়, অর্থাৎ সেভাবে ঠিকভাবে নিচ্ছিল না। যার কারণে এখন পর্যন্ত সে সিস্টেমটা তারা কিন্তু আপগ্রেড করেনি, অর্থাৎ এখন আপনি চাইলে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি এভাবে মাইন করতে পারবেন। প্রত্যেক দিন 2টা করে আপনি কয়েন পাবেন, কিন্তু সে কয়েনটা আপনাকে পাওয়ার জন্য কেওয়াইসি করতে হবে। কিন্তু সে কেওয়াইসিটাই কিন্তু এখন বর্তমানে জমা দেওয়া বন্ধ আছে। কিন্তু আগে অর্থাৎ যখন কেওয়াইসি জমা নিচ্ছিল তখন যারা জমা দিয়ে রেখেছে তাদেরগুলো কিন্তু অটোমেটিক হয়ে যেতে পারে। তো ফ্রেন্ডস, আপনারা কি করতে পারেন, আপনাদেরকে আমি একটা সাজেশন দিই, সেটা হচ্ছে আপনারা এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলুন। অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনারা কয়েনটা নিয়মিত মাইন করতে থাকুন। যদি সিদ্রা চেন পরবর্তীতে কেওয়াইসি আবার জমা নেওয়া শুরু করে তখন কিন্তু আপনারা সুযোগ পাবেন। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে আপনি অ্যাকাউন্ট করলে তারা অ্যাকাউন্ট যেহেতু করতে দিচ্ছে, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দিচ্ছে, সেহেতু পরবর্তীতে তারা কেওয়াইসি সিস্টেমটাও আবার চালু করতে পারে, ঠিক আছে? তো এখন আপনাদের সাথে কথা বলি, সেটা হচ্ছে সিদ্রা চেনের যে প্রাইসটা আছে সে প্রাইসটা নিয়ে আপনাদের সাথে কথা বলি, ঠিক আছে? তা আপনার যদি অ্যাকাউন্ট এরকম কেওয়াইসি হয়ে থাকে তাহলে আপনি এখানে এই যে কয়েনগুলো আপনি পাবেন সে কয়েনগুলো আপনি এখানে কিন্তু সেল করতে পারবেন এবং আমার কাছেই কিন্তু আপনারা সেল করতে পারবেন। পাই কয়েন, সিদ্রা কয়েন, রুবি কয়েন, এগুলো কয়েন আপনারা আমার কাছে কিন্তু বাই সেল করতে পারবেন। তো এখন কথা বলি যে প্রাইসটা কিসের জন্য এত ডাম্পে যাচ্ছে। দেখুন ফ্রেন্ডস, এখানে আমি আপনাদেরকে বলি আমার কিন্তু প্রায় 4টা অ্যাকাউন্ট, আমার কিন্তু 5টা অ্যাকাউন্ট মতন ভেরিফাই আছে। এরকম অ্যাকাউন্ট আমার 5টা আছে। তো 5টা থেকে আমি কিন্তু প্রত্যেকদিন 2টা করে পাচ্ছি, অর্থাৎ প্রত্যেক দিন আমি কিন্তু 10টা করে কয়েন পাচ্ছি। তাহলে 10টা করে যদি আমি কয়েন পাই তাহলে প্রত্যেক দিন 10টা করে কয়েন পেলে আমার এক সপ্তাহে আমি কিন্তু 70টা করে কয়েন পাচ্ছি। তো আমার মতন এরকম ব্যক্তি
আরও অনেক আছে, বাংলাদেশে আছে, ইন্ডিয়াতে আছে, পাকিস্তানে আছে, প্রত্যেকটা মুসলিম কান্ট্রিতে কিন্তু সিদরা চেনের কিন্তু এরকম ইউজার, অসংখ্য ইউজার আছে। তাহলে প্রত্যেক সপ্তাহে যদি একটা করে অ্যাকাউন্ট কারো থাকে তাহলে তার কিন্তু 14টা কয়েন হচ্ছে, যার 5টা আছে, যার 10টা আছে তারও কিন্তু আরও বেশি হচ্ছে। তাহলে প্রত্যেক দিন সিদরা চেন থেকে আমরা এতগুলো করে কয়েন পাচ্ছি এবং এই কয়েনগুলো যাদের কাছে আমরা সেভ করছি, এটা যেহেতু মার্কেটে লিস্ট নাই, সেহেতু আমরা যারা বড় বড় ইনভেস্টর যারা কি করে ক্রিপ্টোকারেন্সির ভালো যে প্রজেক্টগুলো, সে কয়েনগুলো তারা কিন্তু আগে থেকেই কিনে রাখে, পরবর্তীতে যখন লিস্টিংয়ের সময় থাকে তখন তারা এটা সেল করে বেশি অ্যামাউন্ট গেইন করতে চাই। তো তাদের কাছে আমরা কিন্তু এটা সেল করে থাকি। আপনাদের কাছ থেকে এই কয়েনটা আমরা কিনে নিই, তারপর আমরা কিন্তু তাদের কাছে সেল করি। তো তাদের কাছে সেল করতে করতে, অর্থাৎ তারা এই কয়েনটা বাই করতে করতে কিন্তু হিউজ পরিমাণে তারা কিন্তু বাই করে ফেলেছে, যার কারণে তাদের এখন এই কয়েনটার প্রতি অতটা আর আকর্ষণ নাই, কারণ তাদের কাছে হিউজ পরিমাণে একটা সিদরা কয়েন তারা কিন্তু কিনে রেখে দিয়েছে। তাহলে আপনার মনে করেন টার্গেট ছিল যে আপনি 1 লক্ষ সিদরা কয়েন কিনবেন, তাহলে আপনি তো 1 লক্ষ সিদরা কয়েন কিনে নিয়েছেন, তারপর তো আপনার আর মন চাইবে না যে আপনি সিদরা কয়েন কিনবেন, ঠিক আছে? এই কারণে দামটা কিন্তু অনেক অনেক ডাউনে চলে গেছে। তো যারা হোল্ড করে রেখেছেন, যারা সাধারণ ইউজার যারা হোল্ড করে রেখেছেন, আপনারা এখন বর্তমানে কি করবেন, আপনারা 50% অথবা 30%, অর্থাৎ 50% অথবা 30%, আপনি যতটি কয়েন হোল্ড করে রেখেছেন তার ভিতর থেকে 50% অথবা 30% সেল করে দিন। কারণ যদি বাই চান্স সিদরা চেন লিস্টিং না হয়, তারা যদি স্ক্যাম করে ফেলেন, ক্রিপ্টো জগতে কোনো কিছুই কিন্তু ভাই বিশ্বাস যোগ্য না, ঠিক আছে? যদি স্ক্যাম করে ফেলে তাহলে আপনার যে কয়েনটা আছে সেটা আপনার কিন্তু বিফলে যাবে। তো ফ্রেন্ডস, যদি লিস্টিং আপডেট আসে তাহলে একটা সিদরা কয়েনের দাম এখন যেরকম যা আছে এর থেকে কিন্তু 3 গুণ 4 গুণ কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে? তখন ফের আপনারা লাভবানও হবেন। তো আপনার কাছে যদি 100 কয়েন থাকে, আপনি 50টা অথবা 30টা আপনি সেল করে দিলেন, আপনার তো আর 50টা অথবা 70টা থাকছে, আপনি তখন কিন্তু ভালো অ্যামাউন্টও পাবেন এবং নিয়মিত সিদরা মাইন করুন। আর যদি লিস্টিং আপডেট আসে তখন ইনশাল্লাহ দামটা আপনারা বেশি দেখতে পাবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।